কারো মৃত্যুতে, কোনো ব্যক্তির মৃত্যুতে উল্লাস প্রকাশ করা বা আনন্দিত হওয়া এটা আমার পছন্দ না। তারপরেও কিছু কিছু মৃত্যু আছে যে মৃত্যুগুলো খবর শুনলে পরে ভিতর থেকে একটা ভালো ফিলিংস হয়, মজা লাগে একটু। ওই যে আসে না, ঘরে ঘরে মিষ্টি বিতরণ হয়, হ্যাঁ, রাস্তায় রাস্তায় মিষ্টি বিতরণ হয়। তো এরকম একটা বিষয়টা, তো যাই হোক, মিষ্টি বিতরণ করতে হবে না, টাকা বাঁচায় দিলাম, মিষ্টি বিতরণ করতে হবে না। খবরটা শোনেন এবং ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দেন এবং প্রত্যেকেই ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন যাতে করে ভিডিওটি অসংখ্য লোকের কাছে পৌঁছে যায়। আমেরিকা পাঠিয়েছিল ইরানে স্পেশাল ফোর্স, কেন? শিকার করতে, ইরানের সেনাদেরকে শিকার করবে। কারণ আমেরিকান যে যুদ্ধবিমানের পাইলট, সে পাইলটকে ছিনিয়ে নিতে হবে। আমেরিকা দেখাই দিবে যে আমরা পেরেছি, আমাদের পাইলটকে আমরা উদ্ধার করতে পেরেছি, দেখিয়ে দিবে। তো এখন কথা হলো যে যাদেরকে পাঠানো হলো উদ্ধার করার জন্য, তাদেরকে বাঁচাবে কে? তাদেরকে কে প্রোটেক্ট করবে? পাঠালো যুদ্ধবিমানের পাইলটকে বাঁচানোর জন্য, উদ্ধার করার জন্য সৈন্য পাঠালো এবং ইরানের সৈন্যদেরকে সাইজ করে ফেলবে, সেই জন্য পাঠানো হলো। তারা এসে একজন দুইজন নয়, দুইজন পাঁচজন নয়, 13 জন সেনা একেবারে জাগায় ব্রেক। ছোট্টবেলায় মাঝে মাঝে ওই যে বাজারে, হাটে বাজারে ইঁদুরের ঔষধ বিক্রি করতো, দেখতাম যে লেকচার দেয় বা ওই মাইকিং করে, ছোটো হ্যান্ড মাইক নিয়ে তারা করে যে ইঁদুর জাগায় খায়, জাগায় ব্রেক। ওদেরকে একেবারে জাগায় ব্রেক করে দিয়েছে। তো 13 জন সেনা শেষ করে ফেলেছে। এটা আন্তর্জাতিক কিছু গণমাধ্যমে প্রকাশ করেছে। তো আমেরিকা বা আমেরিকার বালকপুত্র নিহত দেশে এটা প্রকাশ করেনি এটা। তো আমেরিকা চাচ্ছে যে, এবং পাশাপাশি তাদের আরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যুদ্ধের ক্ষেত্রে তো ক্ষয়ক্ষতি উভয় পক্ষেরই হবে কমার বেশি, তবে 13 জন সেনা হারানো একটা ট্রাম্প দেশের ভিতরে ব্যাপক একটা বিপাকে পড়ে যাবে একটা, এবং অলরেডি পড়ে গিয়েছে, ব্যাপক বিপাকে পড়ে গিয়েছে। আমার মনে হয় বিষয়টা হলো একটা, আমেরিকা একটা ছুতা খুঁজতেছে। কারণ ইমোশনাল একটা ব্যাপার থাকে, মনুষ্যত্ববোধ যখন আমি নিজে বা আমার কাছের লোক যখন আক্রান্ত হবে, তখন বাস্তবতাকে ভুলে যেয়ে বা ন্যায় অন্যায়কে ভুলে গিয়ে তখন আমি বলবো যে না, আমার পরিবারের লোক, আমার ফ্রেন্ড সার্কেল, বন্ধুবান্ধব আক্রান্ত হয়েছে, এখন আর ন্যায় অন্যায়ের বাছ বিচার কোনো থাকে না। এমন একটা জায়গায় তারা আমেরিকান জনগণকে দাঁড় করানোর চেষ্টা করতেছে। কারণ যখন স্টেটে যখন সমাবেশ, মিছিল, ট্রাম্প বিরোধী প্রতিবাদ, নো কিংস আন্দোলনে মানুষ একেবারে ঘর থেকে বের হয়ে গেছে, ঠিক এই সময় একটা ছুতা খোঁজার জন্য মার্কিন প্রেসিডেন্ট সে একটা চেষ্টা চালিয়েছে যে আমার দেশের সৈন্য এতগুলো সৈন্য হারালো, সেখানে গিয়ে আমরা প্রতিশোধ নেব আমরা। তো সেই জন্য স্থল অভিযান চালানোর জন্য চেষ্টা করতেছে, কিন্তু আশা করি কাজ হবে না। কারণ ইরানি জনগণ তাদের সার্বভৌমত্ব রক্ষায় এবং ইসলামকে রক্ষা করার জন্য, ইরানকে রক্ষা করার জন্য তারা যেভাবে মরিয়া, এখানে কোনো দলাদলি ভেদাভেদি কোনো কিছু থাকে না, তারা রাখে না। এজন্য দেখা যাক কী হয়। আল্লাহ ভরসা, জয় হবে ইসলামের, জয় হবে ন্যায়ের, ইরানের জয় হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।